আগামী দিন একটু বেশি করে মালা আনবেন। সাধুগুরু বৈষ্ণবের গলায় 2-4-10টা মালা না থাকলে ভালো লাগে না। হ্যাঁ মায়েরা, আপনাদের হিন্দু প্রধান এলাকা, বাড়িতে তো পুষ্প গাছ আছে না? এত কিপটা গাছ ছিঁড়তে মায়া লাগে? এত মায়া লাগলে হবে না। পুষ্প ফুটছে কেন গো? এই পুষ্প ফুটেছে কেন? এই মা আমার দিকে তাকাও, কথা বলবে না। মস্তক ঢাকো, একবারে মস্তক ঢাকবে। বৃক্ষে পুষ্প ফুটে কেন? হ্যাঁ, ভগবানের চরণে দেওয়ার জন্য তো। তাহলে যদি আপনি বৃক্ষে কৃপণতা করে যদি বৃক্ষে রেখে দেন, ওই পুষ্প আপনাকে অভিশাপ দেবে। পুষ্প যেমন গাছে শুকিয়ে মরবে, আপনার আবার পরবর্তী জন্মে বৃক্ষকুলে জন্মগ্রহণ করে ওই পুষ্প হয়ে শুকিয়ে শুকিয়ে কাঁদতে হবে। এজন্য পুষ্প যেন ভগবানের চরণে, চন্দন পুষ্প তুলসী দ্বারা যেন ভগবানকে অর্পণ করা হয়। জয় শ্রী রাধে। তাহলে আমরা কিছু আগে জানবো, তারপরে মানবো, তাই তো? সনাতন ধর্ম কি জানার ধর্ম কি না? পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ জানার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন সম্বন্ধে যদি কেউ জানতে পারে, পৃথিবীতে তার আর কিছু জানতে বাকি থাকবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কোনো শুধু সনাতন ধর্মের কথা বলে না। সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর অনন্ত কোটি মানব, কীট, পশু, পাখি, কীট পতঙ্গ যাহারাই জন্মগ্রহণ করেছে সৃষ্টির জন্যই সনাতন ধর্ম কথা বলে। সনাতন ধর্ম কোনো ব্যক্তি বিশেষ কথা বলে না। সনাতন কথা বলে সার্বজনীন। যেমন নিমন্ত্রণ দিতে গেলে আমাদের নিমন্ত্রণের কার্ডে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। আছে কি না? নামযজ্ঞের কার্ডে কি লেখা থাকে? এটাই তো থাকে। তাহলে আমাদের সনাতন ধর্মটা কি? সবাইকে ভালোবাসতে জানে। প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম যদি থাকে, সেটার নাম গর্জে উঠে বলতে হবে। না খেয়ে আসছেন নাকি? আমি অসুস্থ ব্যক্তি যদি আপনাদের সম্মুখে আসতে পারি, আপনারা কেন সুপ্রিম পাওয়ারে সনাতন ধর্মের জন্মগ্রহণ করে কখনো কাপুরুষের মতো হুঙ্কার দেওয়া যাবে না। বীর পুরুষের মতো হুঙ্কার দিয়ে কথা বলতে হবে। ওই বিড়ালের বাচ্চা সেজে ঘরে বসে থাকলে কাজ হবে না। সিংহ রবে হুঙ্কার দিয়ে, হরিনাম দিয়ে বিশ্ব জগৎকে মাতোয়ারা করতে হবে, তবে আপনি সনাতনী। আর যদি নাম করতে জীবনকে ভয় পান, মরণকে যদি বরণ করে নিতে এত কষ্ট লাগে, আপনি কি মরবেন না? কিরে বাবা, মৃত্যু হবে কি না? আজ না হোক কাল, কাল না হোক পরশু। মৃত্যুকে আলিঙ্গন না দিয়ে বিশ্ব জগতে কেউ থাকতে পারবে? তাহলে মরণ হোক, তবু যেন আমার বদনে একটু হরিনাম হোক। মরণ হোক, তবু শ্রেষ্ঠ যেন হরিনাম করে মরতে পারি। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু, নামকে স্মরণ করিতে করিতে মৃত্যু। মৃত্যুরও স্তরভেদ আছে। মৃত্যুর স্তরভেদ নেই কি? প্রকারভেদ নেই? আছে কি না? ল্যাট্রিনে বসে পড়ে মরা আর হরিনাম করতে করতে মরা, গুরুদেবকে স্মরণ করে মরা, এই মরা কি এক মরা হবে? তাহলে প্রতিটা জীবের বাসনা থাকা উচিত যে প্রভু জন্ম অবশ্যম্ভাবী, জন্মিলে এবং মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত। পৃথিবীতে যে একবার জন্মেছে তার মৃত্যু হবে। তবে প্রভু আমার মৃত্যু হোক, তবে জানো আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে দিতে যেন আমি তোমার নামটা করতে পারি। আমি মৃত্যুকে আলিঙ্গন দিতে যেন তোমাকে না ভুলে যাই। জীবনের সাধনাটা কি জানেন? ঈশ্বর প্রাপ্তি। মিথ্যা কথা যদি কোনো মূর্খ বলে আমার ঈশ্বর প্রাপ্তি হওয়ার জন্য আমি সাধনা করছি, ওর মতো মূর্খ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তুমি ঈশ্বরকে প্রাপ্তি হবে এমন যোগ্যতা তোমার কি আছে জীবনে? কি আছে? এমন কোন সাধনা করেছো যে তুমি ঈশ্বরকে পাবে?
তোমাকে ঈশ্বরকে পেতে হবে না, ঈশ্বরকে পাওয়ার লালসা থাকতে হবে না। তুমি শুধু একটিবার নো দাই সেলফ, অর্থাৎ তোমাকে তুমি চেনো, তুমি কে। যদি তোমাকে তুমি চিনতে পারো, ঈশ্বরকে তোমার জানতে চিনতে হবে না, ঈশ্বর তোমাকে আপনি ডাকিয়া লইবে। নিজেকে জানা বোঝার নামই সাধনা। সাধনা অন্য কিছু নয়। আজকে সারাটা জীবন ঘুরে ফিরে একটা জিনিস পেয়েছি, যখন গোপ বাজাইনি তখন আপনাদের রাতুলের চরণে ছুটে এসেছি। এই যে আমার একটা পাগল এসেছে, জগদীশ, রাজর থেকে এসেছে। হয়তো আমি যখন কাশিমপুরে ঢুকেছি তখন জগদীশ দীক্ষা নাম নেয়নি, সামনে বলছি তখন জগদীশ নামও নেই। তা আমি যখন ঢুকেছি সারাটা জীবন ঘুরে ঘুরে আপনাদের চরণ প্রান্তে ঘুরে একটা জিনিস উপলব্ধি করেছি, যদি আমি বলি যে আমি সাধু হয়েছি, তাহলে আমি দেখি পিছন দিকে তাকিয়ে সাধু হতে হলে যে গুণাবলী তার একটাও আমার মধ্যে নেই। যদি বলি আমি বৈষ্ণব হয়েছি, বৈষ্ণব হতে হলে যাহা যাহা প্রয়োজন তা একটাও আমার মধ্যে নেই। তবে আমি একটা জিনিস গর্বের সহিত বলতে পারি যে আমার জীবন সার্থক করেছি, যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অগণিত সাধু গুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে পেরেছি। এটা গর্বের সহিত বলতে পারি যে আমি সনাতনে জন্মগ্রহণ করে অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে একটু যেতে পেরেছি। আজকে যদি এই সনাতনে আমার জন্ম না হতো, করুণা করে করুণাময় যদি আমাকে না পাঠাতেন, তাহলে হয়তো আমি এই বৈষ্ণব সঙ্গ কেমন এই সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যেতাম। সনাতন ধর্মটা কেমন জানি? আমরা মনে করি বৃন্দাবনে গেলেই বুঝি বৈষ্ণব হয়ে গেলাম। ইদানিং আমাদের সমাজে বৈষ্ণবরা, কতিপয় কিছু বৈষ্ণব দেখা গিয়েছে, কয়েকটা সুদের টাকা জমা করে কয়েকবার বৃন্দাবন ঘুরে এসে তার দাপটের চোটে সাধারণ ভক্ত টিকতেই পারে না। কি আছে না এরকম? সত্য কথা বলবেন, আছে কি না? আবার কষ্ট পাবেন না যদি কোনো, এখন ইদানিং দেখছি আমার পাঠে অনেক বৈষ্ণব আসতে চায় না। বলেন তো কারণ জানেন? এর কারণ আছে কিছু কিছু। এই আপনাদের এই আমগ্রাম তো কাছে, তাই না? আমগ্রাম কাছে কি না? মাঝে মাঝে আমগ্রাম বৈষ্ণবের কারখানা খুলে বসে থাকে। এবার রাগ করবেন না, সত্য কথা বলতে আমার বাবারও ছাড়ি না। এই যে কারখানার বৈষ্ণব যারা দেখা দেখি, 2-4 ইউনিয়নের মধ্যে একটা বৈষ্ণব পাওয়া যায় না, আর এক গ্রামে শুনি 22 জন। এরকম হয় কি না? আবার এই যে যে আমাদের সমস্যাটাই সনাতন ধর্মের সবচেয়ে আস্তে কথা বললে বুঝবো ওই দলের লোক, কথা বললেই বুঝবো ওই দলের লোক। যুগ সমস্যা সমাধান করিবারে কিছু বাস্তববাদী কথা তুলে ধরতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে আপনি কেন এত সাধু সঙ্গ দেবেন, আপনি কেন এত নামযজ্ঞ দেবেন, কেন ভাগবত পাঠ দেবেন। এর মূলে তো কি, ভাগবত দিলেই কি ভগবানকে পাওয়া যাবে? যদি ভাগবত পড়লে ভগবানকে পাওয়া যেত তাহলে ওই লাইব্রেরিয়ান আগে পেত। গীতার উপর তুলসী দিলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ওই লাইব্রেরিয়ান আগে পেত। আপনি কি জানেন শ্রীমদ্ ভগবত গীতায় লেখছে যে আমি গীতাকে আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। গীতা পাঠের লোক আছেন কিনা? এটা আছে কিনা? এই কথা বলুন, আছে কিনা?
আচ্ছা যদি এটা থাকে, তো যখন আপনার ছাপাখানায় শ্রীমদ্ ভগবদ গীতা ছাপা করে, তখন আপনি জানেন সেলাই করে কি করে? একটা পা দিয়ে পাড়িয়ে ধরে আর একটা সুচ দিয়ে ছিদ্র করে, কি করে কি না বলুন? আচ্ছা তাহলে যদি এই গীতাকে আশ্রয় করি আমি, ভগবান ত্রিলোক পালন করি, ত্রিলোক মানে স্বর্গ মর্ত্য পাতাল, তাহলে যখন ওই যে পাড়া দিয়ে যখন ওই সেলাই করে, তখন আপনার ভগবান কোন জায়গায় থাকে? আচ্ছা যখন ওই লরির মধ্যে আপনার ওই শ্রীমদ্ ভগবত গীতা আনে, লেবাররা যখন ওইটার উপর দিয়ে পাড়ায়, ভগবানের একটু ব্যথা লাগে না? কি লাগে কি না? আপনারা দুই একদিন ঔষধ কিনে দিয়েছেন, ভগবান দেন, তাই না? এর কারণ কি জানেন? অর্থাৎ শতকরা ৯৯% লোক জানে না ভগবান কি বলছে আর গীতা কি। কষ্ট পাচ্ছেন কি? আমার কথাটা কি কষ্ট পাচ্ছেন? শতকরা ৯৯% জানে না যে ভগবান ওই কথাটাই কি বুঝাতে চেয়েছে। অর্থাৎ ওই কাগজের গীতায় আশ্রয় করিয়া কখন ভগবান ত্রিলোক পালন করে না, ভগবান এই দেহ গীতাকে আশ্রয় করিয়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা প্রতিপালন করে। এই জন্য কাগজের গীতায় জল ঢেলে আর তুলসী দিয়ে যদি এই মানবকে ভালো না বাসতে পারো, যদি মানুষের প্রতি তোমার হিংসা থাকে, মানুষের ক্ষতি করবার জন্য তুমি যদি ব্যস্ত থাকো, তাহলে তুমি আমি কেমন সাধু এটুকু তো আর বুঝতে বাকি নেই। কি বাবা কোথায় বলুন? এত নামযজ্ঞ দিচ্ছি, এত গীতা পাঠ দিচ্ছি, আমাদের উপকার কি হচ্ছে? কতটুকু হচ্ছে বলুন তো? আরো কি হচ্ছে জানেন? নামযজ্ঞ গ্রামে একটা হলে এবার বছর একটা হয়েছে, দ্বিতীয় বছর দলাদলি করে আর একটা তৈরি করি কিনা বলুন? ভাগবত পাঠ এই ভক্ত বাড়ি হচ্ছে, পরশুদিনকে বালা বাড়ি দেবো, তারপরের দিন অমুক বাড়ি দেন, দিতে কোনো বাধা নেই। কিন্তু যদি হিংসা করে কেউ দেন, তার আপনার ধর্ম না আর অধর্ম, আপনি নরকের কি, আপনার জন্য নরকের দরজা খুলে বসে রইল। কষ্ট হচ্ছে আমার কথা? সত্য না মিথ্যা বললেন? তাই আমাদের কিছু সাধুরা ওই সুদে টাকা লাগাতে লাগাতে গরম কয়টা পয়সা হলে পরে বৃন্দাবনে যাওয়ার আশা করে। বাড়ি আসার সাথে সাথে দেখবেন চৈতন্য রেখে ওর ওই চৈতন্যর বাড়ির চোটে আশেপাশের লোক আর টিকতে পারে না। আছে না এরকম অহংকারী লোক? আছে কিনা বাবা? এর উদ্দেশ্য হচ্ছে আপনি যে ধর্মটায় জন্মগ্রহণ করেছেন সে ধর্মটা কি বলছে জানেন? বৃন্দাবনে আপনার যেতে হবে না, বৃন্দাবন আপনার কাছে ছুটে আসবে যদি আপনি ভক্ত হতে পারেন। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শত সহস্র যোজন দূরে ভগবান থাকলেও ভগবান আপনার কাছে আসবে, আপনি ভগবানের কাছে কোনোদিন যেতে পারবেন না। পারবেন? তাহলে ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে গেছে। একটা প্রমাণ আমাকে দেখান তো, যত এখানে শাস্ত্রবিদ আছেন একটা প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবেন যে ভক্ত ভগবানের কাছে গেছে? যতগুলো ভক্ত চরিত্র, ভগবান ভক্তের কাছে এসেছে। রাধে রাধে। কথাটা একটু আমি আজকে ওই কান্নাকাটিটা একটু বন্ধ করুন, একটু হৃদয়ে জাগা দেন। মরা পোড়া নিয়ে কান্না করে কোনো লাভ নেই, শুধু একটু ভাবুন যে কথাটা কোথায়। সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে, ভগবান আপনাকে কি দিয়েছে। আপনার এই ব্যাটারিটায় এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে, যদি ব্যাটারিটা না, যদি বাল্বটা একবার জ্বালাতে পারেন তাহলে দেখবেন ভগবান দূরে নয়, আপন মানুষ নিজের ঘরের মধ্যে বিরাজ করছে। দূরে খুঁজে শুধু মরছি মিছে। ভগবান কোথায়? দূরে, বৃন্দাবনে। মূর্খের কথা, ভগবান বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে গিয়ে সাধুরা ভজন করছে কেন? আপনি জানেন বর্তমান বৃন্দাবনের অবস্থা? বৃন্দাবনের রাধাকুণ্ডকে পরিত্যাগ করে সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। সিদ্ধ মহাত্মারা এখন রাধাকুণ্ডকে, এই যে মায়াবাদী লোকের কারণে ওই জায়গাটা ছিল নির্জন। অর্থাৎ নিজেকে চিনতে হলে যেমন একটা কালিমালিপ্ত আয়নার সামনে গেলে যেমন নিজের চেহারাটা দেখা যায় না,
তদ্রূপ মায়াবাদীর সঙ্গ করলে কখনো নিজের স্বরূপ তত্ত্ব কখনো বোঝা যায় না। এই মায়াবাদীর সঙ্গটাকে এ কারণেই পরম মহাত্মা জন পরিত্যাগ করিয়াছে। মায়াবাদী কি? মায়া কি? মায়া থাকতে হবে, মায়াকে নষ্ট করা যাবে না, তবে মায়াটা যেন কোনো আত্মসুখের হেতু না হয়। কষ্ট হচ্ছে না তো কথা বুঝতে? কি কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? আত্মসুখ, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। যে রাধা গোবিন্দকে আজ আমরা চাই, কোটি কল্পকাল যদি চাইতেই থাকি যতদিন পর্যন্ত পাত্র শুদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দকে কোনোদিন প্রাপ্তি হওয়া সম্ভব নয়। তাহলে পেতে পারি কেমনে করে? অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। অপরাধ শূন্য হয়ে, আমি বলছি না, এটা গ্রন্থকার বলছে, শাস্ত্রকার বলছে, শাস্ত্র বলছে। আর শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। আমাদের সনাতন ধর্মে কিছু শয়তানের জন্ম হয়েছে, ওরা আজকাল শাস্ত্র গ্রন্থ মানতে চায় না। একটু আগে যখন বলছি ওই গীতা, কাগজের গীতা পড়লে কি হয়, কিছু কিছু শয়তান বলছে আমিও তো তাই বলি, কেন পড়ব? কি এরকম আছে না? কয়েকটা দেখবেন ভারী খুশি হয়েছে। আরে মূর্খ, আরে শিক্ষিত গাধা, এগুলোকে বলি শিক্ষিত গাধা। অর্থাৎ আক্ষরিক জ্ঞান হলো কিন্তু চৈতন্য জ্ঞান হলো না। তাহলে কাগজের গীতা পড়বো কেন? কারণ এখানে মীমাংসা না দিলে ওই যে যারা তার্কিক ওদের এই তর্কটা থেকে যাবে। তো ওখানের মীমাংসাটা হচ্ছে এই, তোমার বাবার যেমন 100 বিঘা জমি আছে, ওই 100 বিঘা জমি নকশাটা কোথায় থাকে বাবা? রাধে রাধে, হ্যাঁ কোথায় থাকে? ও মায়েরা, নকশাটা কোথায় থাকে? রেকর্ডে নয়, নকশাটা কাগজ, কিন্তু ওটা থাকে বাড়িতে, সিন্ধুকে কিংবা ট্রাঙ্কে, গোপন জায়গায় রাখে না? আচ্ছা, আপনি যদি নকশাটা বাড়ির উপরে টান করে দিয়ে নাঙ্গল দিয়ে জমি চাষ করতে চান, হবে? হবে বাবা? অফিসে যে বাবারা বসে আছেন, হবে বাবা? কখনো সম্ভব হবে? কোনোদিন সম্ভব না। তাহলে কি করতে হবে? ওই নকশাটা কেন? নকশাটা হচ্ছে আমার জমির কোন দিকে কতটুকু আর এদিকে পাশ, আইলটা কোন দিকে গিয়েছে, এটা আমার মাপতে হলে যেমন নকশার প্রয়োজন, তদ্রূপ জমি ভিন্ন যেমন ফসল ফলে না কখন, তদ্রূপ কাগজের গীতাটা হচ্ছে নকশা স্বরূপ। ওটাকে দেখে অরিজিনাল জমিটা চিরে নিতে হয়, আর ওই জমিতেই চাষ করলে পরে ফসল ফলানো যায়। রাধে রাধে, সত্য না মিথ্যা? এজন্য আমাদের একজন ভাবুক, একজন প্রেমিক, একজন সাধক বললেন, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, রাধে মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো শোনা।
সোনা মহান রে কৃষি কাজ জানো না, মহান রে কৃষি কাজ জানো না। মনে রে কৃষি কাজে জানো না, মনে রে কৃষি কাজে জানো না। তাহলে জমি কোনটা? আমি বলছিলাম একটা কথা যে 99% জন আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে জানি না, শুধু পড়ি কিন্তু হৃদয়ে ধারণ করি না। গীতায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ জগা। অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি আছে নাকি? জিজ্ঞাসা করেছে কি? কে জিজ্ঞাসা করেছে? এখন তো ঘরে ঘরে গীতা স্কুল চালু হয়েছে, বলতে হবে আমাকে কথা। অর্জুন কি করেছে? কার কাছে জিজ্ঞাসা করেছে? ভগবানের কাছে। কি বললেন? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি আমাকে পৃথক করিয়া বুঝিয়ে বলো। আমার ভগবান কৃষ্ণ বললেন অর্জুন হে, অর্জুন তুমি ক্ষেত্র তত্ত্ব বুঝিতে চাও, ক্ষেত্র মানে দেহ, এটা জানিয়া লও। জানিয়া জানিয়া লো। অর্জুনকে বলছে ক্ষেত্র মানে দেহ, এটা তোমার দেহ একটা ক্ষেত্র। ক্ষেত্র মানে ওই মাঠের জমি নয়। গীতায় কত সুন্দর করে বুঝিয়ে দেয় ক্ষেত্র মানে দেহ। আবার বললেন ক্ষেত্রজ্ঞকে তুমি আমাকে পৃথক করে বলো। আমার ভগবান বললেন অর্জুন হে, ক্ষেত্রজ্ঞকে জানো যিনি ওই ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জানে। ক্ষেত্রজ্ঞকে যিনি আমার সম্বন্ধে বিশেষ করে, ক্ষেত্র সম্বন্ধে বিশেষ করে জান। শুধু জানলে হবে না, তাহলে বিশেষ করে কি জানতে হবে? এই দেহটা কি? এই দেহ কিন্তু আমি নয়। এই দেহের মাঝে জীবাত্মা পরমাত্মা রয়। পরমাত্মা রূপে আমার অনাদিরাদি গোবিন্দ বিরাজিছে হৃদয়। হেথা অবিনশ্বর আত্মা, আর এই দেহ নশ্বর হয়। এই তত্ত্ব জানিতে পারিলে তার তৈছে হিত হয়। তৈছে তৈছে হিত হয়। এই আলোচনা আর একটু সময় করব? হ্যাঁ করব। পিছনের বাবারা কি বলেন, করব না বন্ধ করে দেব? হ্যাঁ, হাত একটু কম ওঠে, মানে ভালো লাগছে না তাই। এটা কেমন কথা? আজকে একটু আলোচনা কেন করছি জানেন? একেবারে সত্য একটা কথা বলি। 84-তে এতগুলো ভক্ত আপনাদের এই অঞ্চলে আসার পরে ভক্ত দেখে আমার আনন্দ হচ্ছে, তাই মনকে প্রবোধ মানাতে পারছি না যে সারা জীবন তো লীলা কথাই বলে গেলাম। আজকে এমন কিছু কথা আমার যুব সমাজ পাক, যেন ওদের একদিন আত্মচৈতন্য জ্ঞান অনুশীলন করে ওরা যেন সত্যি সত্যি নিজেকে চিনার পথটা খুঁজে পায়। এই জন্য এই লালসে এই আলোচনাটা আজকে করলাম। এই আলোচনাটা করছি এই লালসের উপরে।
এই যে যে বৃন্দাবন আপনার বাড়ি আসবে, কেমন করে আসে? একটা নিদর্শন। আমাদের গোস্বামীগণ কয়জন গো? এই তো প্যাস লাগছে এই জায়গায়। অর্থাৎ আমরা আগে 7 পুরুষের খবর জানতাম, এখন বাবার নামও অনেকে ভুলে বসে আছে। আগে ছেলে পেলেকে 7 পুরুষ পর্যন্ত জিজ্ঞাসা করতো কি না? হ্যাঁ। আর এখন কিছু কিছু ছেলে পেলে যারাতে মোবাইল আছে দেখবেন ওর বাবার নামও মাঝে মাঝে ভুলে যায়। ওই মোবাইল দেখতে দেখতে ওর বাবার নাম জিজ্ঞাসা করবেন কেন, আর একটার নাম বলে দেবে। কি দেয় না? আরে কথা বলেন না, এরকম হয় কি না বলেন। আমাদের অবস্থাটা তদ্রূপ আছে। পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। এই যুব সমাজ, পূর্বত্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা। মেলচ্ছ কাকে বলে জানা আছে? যার হিতাহিত কোনো জ্ঞান নাই, আচরণ শুদ্ধ নাই, আহার শুদ্ধ নাই, চলাফেরা শুদ্ধ নাই, এদের বলা হয় উচ্ছিষ্ট বিচার নাই। আজকাল তো এই যে ভূত পেতনির মতো খাবার, ওই যে আমার বাবারাও আছে, মায়েরা পেতনির মতো দুটো রান্না করে দিল, পায়খানার কাপড়ও ছাড়লো না, পুষ্পাপ করে এখন শীতের দিন অর্ধেক পাও হয় না, কটা রান্না করে দিল, পিন্ডি দেওয়ার মতো কটা দিল, জল দিলেও পারলো না, পারলো। আর ওই ভূতগুলো এসে জম্বের গিলা গিলে চলে গেল। ওরে কি দিচ্ছে আর কি খাচ্ছে, নিবেদনও নাই, কি আছে কিনা বলুন? পেতনির মতো রান্নার, ভূতের মতো খাবার। আর এই কিছু কিছু মেয়ে ছেলে আছে, ওদের জাত গোষ্ঠীর স্বভাব, এই যে এইভাবে ধরিয়ে এই আঁচল বুকের উপর উঠিয়ে খায়। কি খায় কিনা পণ্ডিত মশাই বলবে না, মানে ঠকি যাবে। কি এরকম খায় কিনা? ওইগুলো হচ্ছে পেতনির বংশধর, যেগুলো মেলচ্ছ, অর্থাৎ উচ্ছিষ্ট বিচার তার কাছে কিছু নেই। আর খাবার খেতে হলে চটি পায়ে দিয়ে, আজকাল দেখি ডাবল ভক্ত লোকের দল জুতো পায়ে দিয়ে প্রসাদ খায়, আছে না? ওরে প্রসাদ দেবেন না, যে প্রসাদের মর্যাদা জানে না। আপনি জানেন এই প্রসাদের মর্যাদা কত বড়? শিব ঠাকুর নিজে কুকুর রূপে এসে বৈষ্ণবের উচ্ছিষ্ট থালার প্রসাদ চেটে খেয়েছিল। আর সেই প্রসাদ আপনি মানব হয়ে তার মর্যাদা লঙ্ঘন করে অমর্যাদার সহিত যে প্রসাদকে গ্রহণ করা হয়, আপনি তাহলে কত বড় জ্ঞানী, কত বড় শিক্ষিত, এটা আমার আর বুঝতে বাকি নেই। সনাতন ধর্মে মহাপ্রসাদ পাওয়ার সময় যারা পাদুকা পায়ে দিয়ে প্রসাদ পায়, ওরা মেলচ্ছ, ওরা মেলচ্ছ। এগুলো চিনে রাখবেন। আজকে বলে যাচ্ছি, আর জীবনে দেখা হবে কি না হবে জানি না, কিন্তু এই কথাগুলো বলে যাচ্ছি, একটু কাজে লাগবে, লাগবে না? লাগবে কি না? আর অনেকে হয়তো ভুলবশত করেছে, আজকের কথাটা শোনার পরে তারা পরিবর্তন হয়ে যাবে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, যদিও কেউ ভুলবশত এগুলো করে থাকে, আমার মহাপ্রভু যেন কৃপা করে তাদের হৃদয়ে সৌবুদ্ধির উদয় করে যেন তাদেরকে মার্জিত করে, মার্জনা করে যেন মহাপ্রভুর চরণে একটু স্থান দেয়। যে বাড়ির নারীরা বাসি কাপড় ছাড়বে না, পায়খানার কাপড় ছাড়বে না, ওরাই মেলচ্ছ। ওরা কি? ওরা কি? ওরা কথা বলে না, মানে ওই কাম করে বোধ হয়। কথা বলো না কেন? বাসি কাপড় এবং পায়খানার কাপড় না ছেড়ে রান্না করে স্বামী পুত্রকে খাওয়ালে পরে তাদের পরমায়ু ক্ষুণ্ণ হয়, অকাল বিধবা হতে হবে তার। এখন বলবে আমি সারা জীবন করেছি, আমি বিধবা হইলাম কেন? পূর্বের কৃতকর্ম ফল নেবে কে? সনাতন ধর্ম জন্মান্তরবাদ আছে না? আছে কি না? তাহলে পূর্ব জন্মের কর্মফল আমার ভোগ করতে হবে না বাবা? তাহলে এদিকে তো এ জন্মে যদি কিছু করো, দেখো পরবর্তী জন্মে যেন একটু পথটা সুগম হয়, যেন ভালো ঘরে জন্মগ্রহণ হয়, ভক্তের ঘরে জন্ম
জন্মগ্রহণ হয়, তোমার যেন ভক্তের সঙ্গের সৌভাগ্য হয়, তুমি যেন বদনে ভরে হরিনাম করিতে করিতে পরবর্তী জন্ম যেন তুমি কাটাতে পারো, এই জন্যই এই জন্মে সংস্কার হতে হবে। এই জন্মে সংস্কার কি করতে হবে? সংস্কার হতে হবে। তাহলে আজকে যেখানে ছিলাম সেখানে আবার যাব, ভাববেন না আমি ভুলে গেছি। কি বলবো না বলবো না? না থাক, আগামী দিন বলবেন। হ্যাঁ, আজকেই বলতে হবে। হ্যাঁ দাঁড়া, তাই ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? ও আজকে বেশি বলবো, কালকে কম বলতে হবে। ও যাক, দেখা যাক ভক্তরা কি বলে। তাই আপনারা না শুনতে চাইলে বাড়ি যেয়ে বলে যাব। তবু যখন গৌরহরি কৃপা করে বলবার সুযোগ করছে, বলবো না কেন রে বাবা? কি বলবো না? তবে কথা আছে একটা, এই যে মায়েরা একটু চরণে হাত রেখে বলি, একটু পায়খানা কাপড় ঠাকুর একটু ছাইলেন, এইটা একটু অভ্যাস করবে, না হলে কি হবে? হ্যাঁ দাদা, পেতনিতে রান্না করবে, ভূতে খাবে, আর ওই খাদ্য খেয়ে যে রক্ত হবে, রক্ত থেকে যে বীর্য হবে, তাতে কি হবে জানেন? ভূত আর পেতনির মিলনে তাতে ব্রহ্মদৈত্যর জন্ম হবে। ব্রহ্মদৈত্য কি? আপনার ঘরে এমন ছেলে আসবে আপনার কথা আর কোনোদিন শুনবে না, এমন মেয়ে আসবে চরিত্রহীনা হবে। তাহলে সেটা হলে কি আপনার কি হবে? কুল বংশ নাশ হবে না? হবে কি না? তাহলে সেটা সনাতন ধর্ম এমন একটা ধর্ম, মানুষকে সংশোধন করার ধর্ম, মানুষের চরিত্র পরিবর্তন করার ধর্ম, মানুষকে মনুষ্যত্বে পৌঁছিয়ে দেওয়ার ধর্মের নাম কি? এই আচরণগুলো আগে জানতে হবে। তাহলে আজকে কি বলছি, আমাদের গোস্বামীগণ কয়জন? অনেকে জানি না, আবার কেউ বলছে 6 জন। হ্যাঁ, 6 জন নয়, গোস্বামীগণ হচ্ছে 8 জন। কে কে? আমরা 6 জনকে চিনি, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট, দাস রঘুনাথ। কিন্তু এই 6 জনে যাওয়ার আগে মহাপ্রভুর নির্দেশনায় 2 জন গিয়েছিলেন। তারা 2 জন হচ্ছে লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামী। খুলে দেখবেন, আমি বলছি না, না মিথ্যা বলছি? সাধুরা মিথ্যা হয়েছে বাবা? খুলে দেখবেন, ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী কে গো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব। আর এই লোকনাথকে কৃপা করেছেন কে? কোথাও কোথাও পাওয়া গিয়েছে মহাপ্রভু নিজে, আর কোথাও কোথাও পাওয়া গেছে অদ্বৈত প্রভু কৃপা করেছে। কথাটা বুঝতে পেরেছি তো? মহাপ্রভু যাকে নিতে এসেছিলেন, আপনারা একটা কথা জেনে রাখুন, আমরা তো ভগবানকে পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই, জানেন? শুদ্ধ মহাত্মাকে ভগবান খুঁজতে আসে। আজকে একটা নূতন নয়, পুরাতন কথা ভালো করে জেনে যান। এই লোকনাথ গোস্বামীকে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু 2 বার নিতে এসেছে তালকড়িতে, এই যশোর তালকড়িতে। এই পৃথিবীতে যত মাটি আছে না, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষের মাটি। বাংলাদেশের বয়স কিন্তু মাত্র 53-54 বছর, না 53 বছর নয়, হ্যাঁ 53-54 বছর বাংলাদেশের বয়স। তার আগে কিন্তু বাংলাদেশ ছিল না, এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল নাকি? রাধে রাধে। তো তখনকার কথা বলছি, এই পৃথিবীতে যত মাটি আছে তার মধ্যে পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতের মধ্যে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলার মাটি, যে মাটিতে দয়ার অবতারে এসেছিলেন, অর্থাৎ শচীর নন্দন গৌরহরি এই বাংলার মাটির সন্তান, বাঙালির সন্তান। এই ভগবান বাংলায় এসেছে, 3 বার এসেছে নন বাংলায়, আর 1 বার এসেছেন বাংলায়। ওই 3 বার এসে ভগবান জানা করেছে, 1 বারে তাহার চেয়ে বেশি করেছে, 1 বারে। রাধে রাধে।
আমার গৌর কি তো আমার গৌরের কথা না, কোটি কল্পকাল অনন্ত অনন্ত বদনে যদি বলা হয় গৌরের কথা, তথাপি লেশ মাত্র বিন্দু মাত্র মহিমা বর্ণনা করা শেষ হবে না। গৌরের এত বড় দয়া, এত বড় করুণা। এই গৌর হরি ভক্তবৎসল ভগবান। কৃষ্ণ কিন্তু ভক্তবৎসল নয়। কৃষ্ণকে চিনতেন, রাধারানীকে চিনতেন। এই বাঙালির ভাগ্যে আবার রাধারানী, এবার কৃষ্ণ। আজকাল সাধুরা গৌর নিতাইকে চেনে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুই কৃষ্ণ পেতে হলে যদি গৌরকে না ভজিস, নিতাইকে না চিনিস, তাহলে কোটি কল্পকাল কৃষ্ণ বলে তোর কোনো কাজ হবে না। কোটি কল্পকালে কাজ হবে না। কেন বলছি? যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন হইত, কেমনে ধরিতাম দে। কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত কেমন হইত, শুধু নর্তক দাসের কেমনে কথাটা। ধরিতাম রে। ও সে রাধার মহিমা, রাধা ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। ও সে রাধার মহিমা, প্রেম রস সীমা। এই রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রেম রস সীমা। বলি জগতে জানা তো কে, জগতে জানা তোকে। ওই জগতে জানা তোকে, জগতে জানা তোকে। জীবের বান্ধব তো আর কেউ রইত না, বান্ধব তো আর কেউ রইত না। যদি আমার গৌর হরি হরে নয় আসিত, বান্ধব তো আর কেউ রইত না। আমার গৌর হরি নায়াসিত, বান্ধব তো আর কেউ রইত না। এই রাধা কৃষ্ণ যুগল ভজন শিখাইতে আমার গৌর ভক্ত হয়ে ওই কৃষ্ণ দুহু, রাধা কৃষ্ণ দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে আপনি হরি বলছে হরি নদিয়ার পথে 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 গৌর হরি পথে জগৎ জীবকে বলাইতে হরি, আপনি হইয়ে হরি বলিছে হরি। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, শেখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। ভাগবতে গায়। এই গৌরকে রাধা কৃষ্ণ প্রণয়া বিলপ্তিনি আহল্লাদিনী শক্তিরশ্মা দিকাত্মানা বপি গুপিদ ভেদাঙ্গতৌ তৌ
চৈতন্য খং প্রকট মধুনায় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাব দুতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। স্বরূপা কৃষ্ণ রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে এই কলির যুগে দুই হয়ে এক ঠাই ভাবাস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই। এজন্য জগৎজীবকে আক্ষেপ দিলেন, কলির যুগে জন্মগ্রহণ করে যারা গৌরকে ভজিল না, নরোত্তম দাস তাদের বললেন, ওরে অতি গুড়া না ভজিলি এমন সাধের মানব জনম হেলাতে হারালি রে, গৌর ভজন না করিলি রে। গৌর ভজন না করিলি রে, গুড়া না ভজিলি, অতি গুড়া না ভজিলি। এই বিশ্ব জগতে পেয়ে সাধের মানব জনম রে মন, ওরে বৃথায় কাটালি এই মানব দেহ পেয়ে আগে দিন গৌর না ভজিলি রে, মানব হয়ে হ্যাঁ হ্যাঁ 3500টা আনা শিল্পী। 10 দিন হসপিটালে বেডে শুয়ে আছি, এখনো সেখানে টান দিচ্ছে, ও সেই জায়গা যায় না। আবার টাকার বেলায় কয় 3500টা গুইনে দেবেন তো, 35 টাকা চলে দেওয়া, হ্যাঁ খাওয়াও বন্ধ না, খাবার দেবো না তা না। তো একটু শোনো, এই গৌর হরিকে কি বলবো একটু, কারণ আগামী দিন লীলা, এইটাও তো লীলা চলছে নাকি, লীলা বলছি কি না, শাস্ত্রের বাইরে কি আমি কোনো কথা বলছি? আমার কথা বলছি, আমার নামটা পর্যন্ত বলেছি, তাহলে কার কথা বলছি? ভগবানের কথা। অর্থাৎ আমার কথা ব্যক্ত করার জন্য ভগবান এখানে আমাকে পাঠায়নি, পাঠিয়েছে কার কথা? তার কথা ব্যক্ত করার জন্য। যদি কোনো কেউ আমার মতো মূর্খ যদি ভাবে যে আমি বুঝি ভগবানের কথা ব্যক্ত করব, মিথ্যা, ভুল হচ্ছে। অর্থাৎ আমি ব্যক্ত করার কিছু নয়, যদি ভগবান করুণা করে তার কথাই পাপ মুখে কিছু বলায়। তা আজকে আমার এই গৌর প্রেমের অবতার রাধা কৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এসেছে। তাহলে কেন আসলে? যেমন আমি প্রায় আসরে একটা স্টেজেই একটা কথা বলে থাকি, আমাদের কত বড় পরম সৌভাগ্য। অনেক তার্কিক ব্যক্তি বলতে পারতে, উনি যদি ভগবান হবেন তাহলে উনি হরিনাম করবে কেন? কি উনি নিজেই তো ভগবান, তাহলে উনি আবার নাম করছে কেন? কি আছে না বাবা, এরকম লোক আছে কি না? আজকে জেনে যাক, যারা এরকম প্রশ্ন করেন, এইরকম যদি কারোর মনের ভিতর প্রশ্ন থাকে, তারা আজকে ভালো করে জেনে যাক। বাবা তুমি যখন ছোট ছিলে না,
তোমার বাবাকে চিনতে না। তাই তোমার বাবাকে চিনাবার জন্য তোমার মা একটা অভ্যাসস্ত করেছিল। কি করেছিল জানো? তুমি যখন কান্না করছো না, ওই খোকা মা করেছে কি জানো, ওই পথের দিকে তাকিয়ে খোকাকে নাচাচ্ছে, বলছে খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা আসতেছে। আচ্ছা বাবা কার? আই বাবা কার? কে খোকার মায়ের না খোকার? তাই বাবা বলছে কে? খোকার মা। কি বলছে? খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। তাহলে কি নিজে স্ত্রী স্বামীকে বাবা বলে যেমন সন্তানকে পিতৃ পরিচয় শিখিয়ে দেয়, দেয় কি না? ওই দুই একটাই ভাবছে যে আমার মা এ বলে নাই, কতবার তোমার বাবারে বাবা কইছে তা তুমি জানো না? কতবার? কি মিথ্যা? আচ্ছা এইদিকে আবার দেখুন, খোকার মা ঘাটে গেছে, বাবার কাছে রেখে গেছে। বাবা এখন খোকা তো কান্না করছে, বাবা খোকা কেঁদো না, ওই যে মা আসছে, বলে কি না? আচ্ছা মা কার? ওই খোকার বাবার না খোকার? খোকার। তাহলে খোকার বাবা যেমন মাকে পরিচয় করিয়ে দিচ্ছে, নিজে মা বলে ছেলেকে বলাচ্ছে ওই যে মা আসছে। আবার এদিকে স্বামীকে বাবা বলে যেমন স্ত্রী পুত্রকে কন্যাকে পরিচয় করিয়ে দিচ্ছে ওই যে তোর বাবা, তদ্রূপ কলিহত জীবকে, কলিহত জীব হরি নামে কখনো জানতো না, তাই ভগবান নিজে হরি বলছে, হরি ধুলায় গড়াগড়ি যায়। হরি হরি দর্শনগুলো বুঝতে হবে, হরি হরি বল। দর্শনগুলো বুঝতে হবে যে গৌরকে, গৌরের এত দায় ঠেকেনি, গৌরের হরি বল বলতে হয় না, চিনির কখনো বলতে হয় না আমি কতটুকু মিষ্টি। যারা আস্বাদন করে তারা জানে ওটা কতটুকু মিষ্টি। ভগবান তো ভগবানই কেন নাম করছে? নাম করছে আমার জন্য, রাধে রাধে, আমার মতো গর্ধবটাকে মুক্তি দেওয়ার জন্য। ভগবান বলছে আর কতকাল অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকবি ওরে কলিহত জীব, একবার মায়া পরিত্যাগ করে বদনে ভরে হরি বলব। তোরা হরি নাম কর, তোরা একবার হরি নাম কর। নাম করলেই, নাম করলেই তোদের মুক্তি হবে, নাম করলেই তোদের মুক্তি হবে। তা আজকে আবার একটু যাই, কয়টা বাজে আমি দেখি, আমার আবার হুঁশ থাকে না। আরে 10:30 হরি কথা তো। হরি কোথায়? হরি কোথায়? হরি কোথায়? হরি কোথায়? হরি কোথায়? এই জন্য ওরা তো বুঝবে না, ওরা ওই বাজাইয়ে একটু বাজালি ওরা হয়ে যায়, এই জন্য খালি কম কম। আরে এইখান থেকে যা বলবো বাসায় নিয়ে এই জমকলেরা শনির আমার চাপিয়ে ধরে। দাদা মিউজিক কম দেশকে একটু শোন, আজকে একটু নিজেরা শোন, খালি পরের শোনাবার চেষ্টা করিস না, নিজেরাও একটু শোন। নিজে গিয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলার প্রাণ। নিজে গিয়ে শুনিস রে তুই নিজের গাওয়া গান। তো ওরা খালি বাজায়, মানে বাজে বাজে, ওরা খালি বাজে কিন্তু শোনে না। শুনতে হবে, খালি বাজলে কাজ হবে না, একটু শোন। আজকের কথাগুলো শোন, মহাপ্রভু কৃপা করে বলাচ্ছে শোন। এই নির্ধারণগুলোটা কি, কত বড় চমৎকার কথা। সে মহাপ্রভু হচ্ছে সংকীর্তনের পিতা। শ্লোক পড়ো তো পণ্ডিত হয়ে গেছে, এগুলো পণ্ডিত কাব্যতীত শেষ করে ভাবছে যে আমরা বুঝি সব জেনে গেছি। না,
বইতে কখনো বই পড়িয়ে কখনো ভগবত প্রাপ্তি ভগবত প্রেম অনুশীলন করা যায় না। সাধনা করলে, সঙ্গ করলে, সাধুর সঙ্গ করতে করতে যদি জীবনে কিছু ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তো ভ্রমিতে ভ্রমিতে মানে কি টাকা আছে গাড়িতে করে খালি ঘুরে বেড়াবা না, সাধু সঙ্গ করিতে করিতে যদি কোনোদিন কোনো পরম বৈষ্ণবের চরণধূলি তোমার শিরে পড়ে, সেদিন শত জন্মের পাপ মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম স্ফুরিবে তোমার হৃদয় মাঝারে। হরিবল হরি হরি